দেখেন এই পাকড়াটা কার চাচা আপনার? এটা কার ভাই আপনার? আচ্ছা এই পাকড়াটা কার? আসলে দুই দাঁত। দুই দাঁত, তাহলে তো ছোট গরু এখনো, কিন্তু এখনই বিশাল সাইজ। তো আসলে এটা আরেক মধ্যে সেরা গরুর দাম 220। 2,20,000 টাকা বলছে। দেখেন নাভি ঝুলানো, একেবারে খুব সুন্দর সুন্দর প্রচুর আসলে বড় বাড়ি আমদানি হয়ে থাকে বড় বাড়ি হাটে। তো আসলে শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা আজকে চলে আসলাম লালমনিরহাট জেলার বিখ্যাত বড়বাড়ি হাটে। একেবারে দেখেন প্রচুর একেবারে খামার উপযোগী শাহিওয়াল জাতের এবং নেপালি জাতের একেবারে প্রচুর গরু আমদানি হয়ে থাকে এই বিখ্যাত বড়বাড়ি হাটে। তো ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে, কেমন দামে বেচা বিক্রি করবেন তারই একটা ধারণা দেব। তো বন্ধুরা এই হাটটি বসে সপ্তাহে দুদিন, রবিবার এবং বুধবার। দোনো দিনে আমদানি মোটামুটি হয়ে থাকে। আপনারা আসলে দেখে বুঝে কিনতে পারবেন। কারো চক্করে পড়বেন না, কারো খপ্পরে পড়বেন না, নিজে এসে দেখে বুঝে কেনার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলেন একটু দাম দর শুনবো, একটু দেখার চেষ্টা করেন আপনারা। তো আসেন কথা না বাড়িয়ে একটু দেখবো আমরা, আসেন দেখি। চাচা এটা কি আপনার? শোনেন, হ্যাঁ নেপালি কি দাঁত হয়েছে চাচা? দুই দাঁত। দুই দাঁত। তো আসলে কেমন চাচ্ছিলেন দাম? দাম চাইছিলাম 25,000। 25,000। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা দেখাতে কষ্টসাধ্য বিষয় হয়ে থাকে আসলে। প্রচুর গরু দেখেন তিরিং বিরিং করে আসলে গরু দেখেন নাভি ঝুলানো গরু। তো চাচা এটা কেমন হলে ছাড়া যাবে চাচা? বড়টা বড়টা 2.5 লাখ। 2.5 লক্ষ। এর নিচে হবে না? দুই একটা কম বেশি। মানে আলাপ আলোচনা সাপেক্ষে। আচ্ছা ঠিক আছে, তো আসেন দেখি এইদিকে দেখাবো আমরা। বড় ভাই এগুলা কার? আপনার? এলে ভাই আমার আপনার কয়টা আছে ভাই? এখানে 3টে আছে ভাই। 3টা। তো প্রথম ওইটা কেমন চাচ্ছিলেন ভাই? ওটার দাম চাইছিলাম 1,90,000। 1,90,000। কয় দাঁত? ওটা দাঁতে নেই ভাই। দাঁতে নাই। তো কেমন হলে আসলে ছাড়া যাবে? ভাই ওটা এখন দাম বলতেছে তো ওটা এখন বলা যাবে না। বলা যাবে না। মানে আমাকে 3টে বললে তো সমস্যা নাই না ভাই। ভাই 3টে 1,00,000 দাম হইতেছে তো ওটা এখন বলা যাবে না। এই যে এটা 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 আচ্ছা আমরা একটু দেখবো, এদিকে আসেন একটু দেখি। তারপর আপনি কত চাচ্ছিলেন সেটা বলতে পারবেন তো নাকি? সেটা হলো 3টে আমি দাম চাইছিলাম 190 করে দাম চাইছি মাত্র। 190 করে না? আচ্ছা দেখবো আমরা। এই পাকড়া টাকার ভাই আপনার এই? আচ্ছা এই 3টা 190 করে চাচ্ছিল। আসলে উনি কততে দিবে সেটা আর কি বলছিল না। তো দেখেন এই পাকড়া টাকার চাচা আপনার? এটা কার ভাই আপনার? আচ্ছা এই পাকড়া টাকার আসলে লোক নেই, এই দুটা নিচে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ পাক রাখছে। আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখবো এদিক থেকে যদি দেখাই। এটা কি আপনার? আমারে কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। তো কেমন দাম চাচ্ছিলেন? দাম আছে 65। 65, 1,65,000। 1,65,000। আচ্ছা ঠিক আছে, কেমন দাম বলে কাস্টমাররা? 30, 32, 35 এই দাম বলে। 30, 35, 32 বলে। যে চিন্তা ভাবনা আপনার 35-এর উপরে, একটু 40-এর উপরে। 40-এর উপরে। ওজনটা কেমন হতে পারে? 5 মণ পার হওয়া লাগে তো। 5 মণ পার হওয়া লাগে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে 5 মণ হবে। এটা 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 আমার না, ওটা ভাই। এটা ভাই আপনার? এটা কেমন কি চাচ্ছিলেন দাম? দাম চাইছি 1,45,000। 1,45,000। দাঁত কয়টা ভাই? এটা দাঁত ও দাঁত এখনো দাঁতে নাই। না। আসলে খুব নেপালি গির। দেখেন নাভি ঝুলানো, হ্যাঁ। একেবারে খুব সুন্দর সুন্দর প্রচুর আসলে বড় বাড়ি আমদানি হয়ে থাকে বড় বাড়ি হাটে। তো আসলে শেষ পর্যন্ত কত হলে ছাড়া যাবে? এটা 30-35 হলেই ছাড়া যাবে। 30-35 হলে ছাড়া যাবে না? হ্যাঁ। আচ্ছা আমরা এই দিক থেকে একটু দেখবো। আসলে হাটের ভিতরে দেখাতে কষ্ট হয়ে থাকে। আচ্ছা এটা এটা এটাও তো আপনার? এটা কেমন কি হলে ছাড়া যাবে? দাম চাইছি 1,70,000। 1,70,000। বেচা যাবে কেমন হলে? 55-57 হলে বেচা যাবে। 55-57 হলে ছাড়া যাবে না? আচ্ছা এটা দাঁত হইছে? না এটাও দাঁত। এটাও দাঁত হয় নাই? এলে বড়। দাঁতে নাই। দেখেন আসলে কি প্রচুর জায়গা। দেখেন এই বড় বাড়ি হাটে মানসম্মত একেবারে খামার উপযোগী। দেখেন ল্যাং মেরে দেয় ধরলে, একেবারে প্রচুর গরু আমদানি হয়ে থাকে। তো আসলে শেষ মুহূর্তে কত হলে যদি একটু বলতেন। ওটাই দাম করছে 150 দাম দিছে তাই নাই। এটা
তাও দেন নাই। না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই সাইডে একটা দেখবো, কথা বলবো। বড় ভাই আসসালামু আলাইকুম। দেখেন গরু আসলে এদিক সেদিক করে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো দাঁত হয়েছে ভাই এটার? হ্যাঁ, কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। কেমন চাচ্ছিলেন? এই চাইতেছি 1,20,000। 1,20,000 কেমন বলে ভাই দাম? বলতেছে 1,00,000, 1,02,000, 5। 1,02,500 বলছে, তাও দেন নাই। না, এখনো দেই। টার্গেট টার্গেট আছে ইউএসএ অল্প একটু বেশি হলে। অল্প একটু বেশি হলে দিবেন না? আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আসলে গরু পারাপারি করে, দেখাই কিভাবে। আমরা ওই সাইডে দেখবো, এক জোড়া আছে, একটু কথা বলবো। আসেন দেখি ওই সাইডে। ভাই এই জোড়া কার? আপনার? এই সাইডে আসেন, একটু কথা বলি। এটা আমার গরু ভাই, এটা আমার। এটা কার? এটা ওনার। আচ্ছা এইটা কেমন কি চাচ্ছিলেন? দাম চাচ্ছি 150। 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, কেমন হবে একটু ধারণা দেন তো। 4 মণ 10 মণ হইব। এটা ওজনে যাব না, এটা পাটির মাপে যাব। আচ্ছা যাই হোক, দাঁত কয়টা? দাঁতে নাই। দাঁতে নাই। আপনার ধারণা নেই, ওজন 4.5 মণের মতো হবে আমার ধারণা। কি ভাই 4.5 মণ হবে না? দেখেন, হ্যাঁ না খারাপ বললাম, 4.5 মণ হবে না? হবে ভাই। তো আসলে কেমন হলে বিক্রি করা যাবে যদি একটু ধারণা দিতেন। এটা গোড় আমি 40,000 টাকা ঠিক দিছি। 40,000। আচ্ছা 40-এর নিচে বেচবেন না 40-এর উপরে, বা 40 হলে ছাড়বেন? মানে 40 হলে ছাড়বো আমি। ঠিক আছে ধন্যবাদ। এই বড় বাড়ি হাটে দেখেন আসলে ধরলে জানি না, এই দেখেন প্রচুর জায়গা আছে। আমরা ওই সাইডের গরুটা একটু দেখবো। তো এটা কার? আপনার? আমার। আচ্ছা এটা আপনার। তো এটা কেমন কি হলে ছাড়া যাবে? ভাই এটার দাম যাওয়া 180। 180। আচ্ছা ভাই ওইটা আর এটা তো একই সমান দেখা যাচ্ছে, আপনি বেশি চাচ্ছিলেন কেন? এক সমান না ভাই, এটার ওয়েট আছে ভাই। আচ্ছা একটু বেশি হবে, নইলে এটা 5 মণ হবে। 5 মণ যায় এটা ভাই, 6 মণ ওজন আছে ভাই। না 6 মণ হবে না ভাই দাম বলতে দে ভাই। 5.5 মণ হবে সর্বোচ্চ। আরে ভাই আমি বলতেছি টিভি মণ হবে, 6 মণ ওজন আছে। আচ্ছা যাই হোক, কত হলে ছাড়া যাবে? একবারে একদম একদম বলে 160 হলে বিক্রি করব। 160, এর নিচে ছাড়া যাবে না ভাই। আচ্ছা আমরা একটু দেখাই দেবো এই দিক থেকে। এই যে দেখাই দেই, এই দিক থেকে একটু দেখাই, তাহলে হয়তো। এই দেখেন গরু হ্যাঁ। বডিটা দেখেন, গোটা খাসা দেখেন, দেখিয়ে তারপরে দাম। আসলে হাটে দর্শক একটু দেখাতে মানে কষ্ট হয়ে থাকে, গরু এদিক সেদিক যায়। আবারও যদি দেখাই দেই একেবারে, হ্যাঁ সরাই দেই। ভাই দাঁত কয়টা হইছে? 2 দাঁত। 2 দাঁত না? আচ্ছা ঠিক আছে, আমরা এই দিক থেকে একটু দেখাই দেব। এই যে এইবার দেখেন আসলে তিরিং বিরিং করে, আসলে দেখাই কি হবে। এই জোড়া কেমন কি? ওই পাশ থেকে যদি দেখাই, দেখান ওই পাশে যান। ওই পাশে যাই। যান। হ্যাঁ তো এই জোড়া কেমন কি চাচ্ছিলেন? দাঁত কয়টা? এটা 2 দাঁত করে ভাই। 2 দাঁত করে। তো এই জোড়া কেমন হলে ছাড়া যাবে? দাম যাচ্ছে ভাই 320, 285 হলে বিক্রি করব। 285 হলে ছাড়বেন, এর নিচে আসার সুযোগ নেই। এর নিচে আসার সুযোগ নেই ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখবো একটু গরু দুটা। ভাই একটু ধরে থাকেন, হালকা একটু ছড়াই দেবো। এই যে দর্শক দেখেন একেবারে নাভি ঝুলানো, আসলে দেখেন মনের মতো একেবারে কম্বল ঝুল। দেখেন খালি ফ্রেমগুলা আপনারা দেখে বুঝে নিলে আসলে প্রচুর জায়গা আছে। দেখেন এই যে দেখেন প্রচুর জায়গা, একটু যদি দেখাই প্রচুর জায়গা, খালি ফ্রেম। আপনারা দেখে বুঝে কিন্তু কিনতে পারবেন এই বড় বাড়ি হাটে। আসলে ভাই এটা কি আপনার? এটা কত চাচ্ছিলেন? চাইছিলাম 1,45,000। 45। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। কেমন বলে দাম? ভাই 20,000 টাকা বলতে। 20,000 বলে। আপনার টার্গেট কি 30-এর কাছাকাছি? 30-এর কাছাকাছি। 30 হলে 25 হলে হবে না ভাই। 25 হলে হবে না, 30-এর কাছাকাছি লাগবে। আচ্ছা আমরা একটু দেখাই দেবো গরুটা, তাহলে হয়তো বুঝবেন। একেবারে দেখেন, একেবারে দেখেন এই যে প্রচুর জায়গা আছে। আসলে হাটে দেখানো আসলে কষ্টকর বিষয় হয়ে থাকে। তারপর এটা 120। এটার দাঁত কয়টা? 2 দাঁত। তো এটা কেমন হলে? 15। এটা 105 কমান আছে ভাই। 105 বলতেছে, হয়তো 10-12 হলে ছাড়বেন। আচ্ছা ঠিক আছে, ওইটা আচ্ছা ওইটা আপনার না, একটু দেখাই দেব। ভাই এগুলা কার? আপনার? এটা কেমন চাচ্ছিলেন ভাই? চাওয়া দাম 60। 1,60,000। দাঁত কয়টা? 2 দাঁত। 2 দাঁত। তো ওজন কেমন হতে পারে? 5 মণ। 5 মণ বার হইবে। একটু পার হতে পারে, বেশি পার হবে না, হয়তো সামান্য কিছু নাকি। তো যাই হোক, কেমন হলে ছাড়া যাবে? 45 হলে বেচামো। জি 45। 45। 40 হলে হয় না, হয় না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এদিক থেকে দেখাই দেব, তাহলে
আসলে প্রচুর গরু কয়টা দেখাবো, তারপরও একটু দেখেন। ওর একেবারে বিশাল সাইজের গরু হবে। এটা কার? এটা আপনার? তো এটা কেমন হলে ছাড়া যাবে? ওটা 45 45-এ। কয় দাঁত? 2 দাঁত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটাও 2 দাঁত, 45 হলে ছাড়বে। তো আসেন দেখি, একটু কথা বলবো। এদিকে একটু দেখাই আপনাদেরকে। আসেন একটু দেখবো, কথা বলবো। প্রচুর গরু, কয়টা দেখাই। এইদিকে দেখবো একটু। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেশি ভালো নাই ভাই, কেন ভাই মন খারাপ? মন খারাপ। কেন? গরুর দাম হচ্ছে না। দাম হচ্ছে না। এই যে বড় বাড়ি হাট দেখাচ্ছি, ইনশাল্লাহ এখন থেকে কাস্টমার আসবে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। একটু খালি কথা বলবেন, দাম দরটা সঠিকভাবে বলবেন, তাতে ইনশাল্লাহ লোক আসবে। বাড়িতে নিজ বাজারে গরু কিনে, তাও যদি গরুর দাম কম দেয়, সে গরু সেটা ভাই আমি কিন্তু জানি যে এই বড় বাড়ি হাটে আসলে দাম যেটা, এই হাটে কিন্তু বেশিরভাগ পাইকাররা ঢোকে, খামারিরা কম ঢোকে। তো আসলে এইটা কেমন দাঁত, কয়টা বলেন। দুইটা। এই যে এটা দুইটা। দুইটা দাঁত। দুইটা। ওজনের ধারণা দেন। 6 মণ, 5.5 মণ। কত হলে বিক্রি করা যাবে? কত হলে? 130। 130 কেমন বলে দাম? দাম বলে না। দাম বলে 115। না। 115। 115 বলে। আমরা এদিক থেকে যদি দেখাই এই গরুটা, তা আপনার টার্গেট মনে করেন যে 20-এর উপরে, 20-25-এর টার্গেট। আচ্ছা, এই যে দেখেন 20-25-এর টার্গেট। খালি ফ্রেম নিয়ে যায় লোড দিলেই বিশাল সাইজের গরু হয়ে যাবে। একেবারে দেখেন, আস্তে করে সরায় দেই। এই দেখেন চুটটা দেখেন গরুটার। এটা কয় দাঁত? এটাও 2 দাঁত। তো এটা কেমন হলে ছাড়া যাবে? এটা 170 75। 170-75 হলে ছাড়া যাবে। কেমন বলে এটার দাম? 160 55 50। এরকম বলতেছে। জি। হাইটও বলছে। বলে নাই কাছাকাছি 2000 কম। আচ্ছা ঠিক আছে, দেখেন দর্শক গরুটা দেখেন। শীতে আসলে গরু কোকড়া লেগে গেছে একেবারে। দেখেন এই সাইডে আরেকটা গরু আছে, আমরা দেখবো শেষ বেলায়। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো তো নাই। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। তাহলে তো ছোট গরু এখনো, কিন্তু এখনই বিশাল সাইজ। তো আসলে এটা হাটের মধ্যে সেরা গরুর দাম 220। 2,20,000 টাকা বলছে। তো কেমন হলে ছাড়া যাবে? আমার খরচ দিতে পারছে 60,000। 60,000। 40,000 লস। 40,000 লস। তো আপনার টার্গেট কেমন? তার 250 হইলে বেঁচেছে জমকা। 2.5 লক্ষ টাকা হলে ছাড়বেন না? হ্যাঁ। ওজনের ধারণা দেন তো। 8 মণ হবে? না, বেশি হবে। হ্যাঁ 8 মণের বেশি হবে ভাই? হ্যাঁ বেশি হবে। হ্যাঁ 9.5 মণ হয়েছে। 9.5 মণ হবে। দেখেন আসলে জায়গাও আছে প্রচুর। দর্শক আপনাদেরকে এই বড় বাড়ি হাট ঘুরলাম। একেবারে খুব সুন্দর সুন্দর খামার উপযোগী গরু কেমন দাম ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে, কেমন দামে বেচা বিক্রি হবে, তারই একটা ধারণা আপনাদেরকে দিলাম। আপনারা আসবেন, দেখবেন, আপনার খামারের জন্য গরু সংগ্রহ করবেন, কারো চক্করে পড়বেন না। তো বন্ধুরা একটা কথাই বলবো, এই রংপুর বিভাগের অনেক হাটে আমি যাই, অনেক হাটের দাম দর সম্পর্কে একটা ধারণা দিই। তো আপনারা খেয়াল করবেন যে হাটে আসলে মন কত করে চাচ্ছে দাম, আপনারা দেখে বুঝে সেই হাটে আসবেন, তাহলে আপনাদের ভালো হবে। কথা বাড়াবো না, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা। সুস্থতা কামনা করতেছি আপনাদের। খোদা হাফেজ।